আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল বোর্ড থেকে আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনাদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে। তাই আমি আজ নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 3.4 অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগতে পারে। অ্যাসাইনমেন্টের অনুরূপ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এখন আলোচনা করব। তাই শুরুতেই বলে রাখি, আপনারা বইটি নিয়ে বসবেন যাতে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা সহজেই বুঝতে পারেন। চলুন আমরা প্রশ্নগুলো সমাধান করার পূর্বে দেখে নেই। এখানে আমার প্রয়োজনীয় অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নম্বর, FB ID দেওয়া আছে। আপনারা এখানে থেকে কালেক্ট করতে পারেন যদি কোনো তথ্য আপনাদের দরকার হয় বা জানতে চান, তাহলে আমাকে ফেসবুকে ইনফর্ম করতে পারেন কিংবা মেসেঞ্জারে অথবা সরাসরি সেলফোনে কল দিয়ে। আজকে ক্লাস নাম হচ্ছে ইউটিউবের 56 নবম শ্রেণীর ইউটিউবের ক্লাস নাম হচ্ছে 56। আর কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তা এখানে দেওয়া আছে। আজকে গুরুত্বপূর্ণ অধ্যায় 3.4 যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তা এখানে দেওয়া আছে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন, আমি কিছু প্রশ্ন এখানে আগেই সমাধান করে রেখেছি যাতে আপনাদের সময়টা কম লাগে এবং বুঝতে সুবিধা হয়। প্রশ্নটার দিকে লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে লেখা আছে কাজ ক আর পৃষ্ঠা নাম 63 নং পৃষ্ঠার আপনারা বইটা নিয়ে নিতে পারেন। আমার কাছে বইটা আছে। এটা 63 পৃষ্ঠায় আপনাদের বইয়ের ক প্রশ্ন নং আমি লিখে দিয়েছি। আর পাঠ্য বইয়ের প্রশ্ন হচ্ছে গিয়ে এটি 1 নং, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে ক কাজের, আর এটা হচ্ছে বইয়ের 1 নং, আর এটা হচ্ছে বইয়ের 6 নং। এখন ক নং প্রশ্নটা আলোচনা করব। আমরা ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে কিভাবে মিডল টার্ম ব্রেক করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন 3.4 আলোচনা করা হয়েছে বহুপদী উৎপাদক নিয়ে। অর্থাৎ এখানে অনেকগুলো পদ থাকবে, যেহেতু এখানে পাওয়ার 3 আছে তাহলে এখানে উৎপাদক বের হবে 3টি। আর আমরা অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে যে উৎপাদকগুলো বের করেছি সেটা মিডল টার্ম ব্রেকআপের সাহায্যে, যেখানে উৎপাদকের মান বের হতো 2টা। এখন এখানে বের হবে 3 এর কোটি। চলুন আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখানে লেখা আছে x³ - 21x - 20। এখানে দেখতে পাচ্ছি মাত্রা আছে 3, তাহলে উৎপাদক বের হবে 3টি। আর এটার নাম হচ্ছে বহুপদী উৎপাদক। তাহলে এটা কিভাবে সমাধান করা যায়, তাহলে আমরা চলুন লক্ষ্য করি। এখানে দুর্ভুজ পদ কত দেখতে পাচ্ছি, আমরা 20 দেখতে পাচ্ছি। এই 20 এর কি কি উৎপাদকগুলো রয়েছে, 20 এর উৎপাদকগুলো আমরা করলে পাবো +-1 +-2 +-4 +-5। এখন এই 1 -1 2 -2 4 -4 5 -5 কোন মানের জন্য এই রাশিটির মান 0 হয়। যে মানের জন্য এই রাশিটির মান 0 হবে সেই মানটাই হচ্ছে এই রাশির উৎপাদক। তাহলে দেখা যায় যে এই সমীকরণে আমি যদি 1 বসাই তাহলে এখানে 0 হয় না। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারেন যে যদি এখানে আমি 1 বসাই এই সমীকরণে, তাহলে কি আসে 1³ - 21 × 1 - 20, তাহলে 1 পাই, আর এখানে পাই 21, এখানে পাই 20, টোটাল পাচ্ছি 1 - 41 - 40। তাহলে f of 1 is not equal 0, অর্থাৎ f of 1 এর জন্য 0 পাওয়া যায় না। যদি 0 না পাওয়া যায় তাহলে f of 1টা অর্থাৎ 1টা এই সমীকরণের রাশিটির উৎপাদক নয়। সুতরাং তাহলে কোনটা বসালে হবে, তাহলে আমি 1 এর জন্য পাচ্ছি না, তাহলে -1 বসাই দেখি। -1 বসালে এই সমীকরণ কি পাচ্ছি, -1³ 21 - 1 - 20, এখানে পাচ্ছি -1 + 21 - 20, তাহলে এখানে পাচ্ছি 21 - 21 = 0।
দেখা যায় যে -1 এর জন্য এই রাশিটির মান শূন্য হয়ে যায়। কোন মানের জন্য আমরা শূন্য পেয়েছিলাম? আমরা ধরেছিলাম x = -1, এটা বাম পাশে নিয়ে আসলে হবে x + 1। সুতরাং আমরা বলতে পারি x + 1 হচ্ছে f of x এর একটি উৎপাদক। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই পুরো ফাংশনটা, সম্পূর্ণ ফাংশনটা এই উৎপাদকের কোনগুলো বসালে এটার মান শূন্য আসবে, সেটাই হচ্ছে এই রাশির উৎপাদক। তাহলে আমরা বলতে পারি x + 1 f of x এর একটি উৎপাদক। এরপরে আমরা যে কাজটি করব, আবার ফাংশনটি সম্পূর্ণরূপে এখানে লিখব। লেখার পরে কোন মানের জন্য আমরা এই উৎপাদকটা পেয়েছিলাম x + 1 সেটা এখানে বসিয়ে দেব। বসানোর পরে দেখব যে এই x এর সাথে কত গুণ দিলে আমি x³ পাবো। তাহলে x এর সাথে x² গুণ দিলে x³ পাওয়া যায়। তারপরে x² দিয়ে 1 এর গুণ দিলে x² পাওয়া যায়। কিন্তু এখানে x² হলো এই জায়গায় নেই x²টা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের আবার x + 1 লিখে একে কত দ্বারা গুণ দিলে এই x²টা বাদ করা যায়? -x দ্বারা গুণ দিলে, আমি যদি গুণ দিই এখানে x x² হয়, আর -x² হওয়ার ফলে এটা কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকে না। আবার x দিয়ে 1 এর গুণ দিলে কি হয়? -x হয়। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছি 21x আর এখানে একটা x, সুতরাং আমার এখনো 20টা x লাগবে। আবার পুনরায় x + 1 লিখে 20 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 20 দিয়ে গুণ দিলে পাচ্ছি 20x/20x ± আর 20 দিয়ে 1 এর গুণ দিলে পাচ্ছি 20। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পুরো অংশটা ব্যালেন্স হচ্ছে উপরের অংশ থেকে। এরপরে আমাদের কাজটা হচ্ছে x + 1 x + 1 x + 1 এর ভিতর থেকে কমন নেওয়া। বাকি অংশ থাকে x² - x - 20 থাকে। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার আছে 2 যদি পাওয়ার থাকে সেটা সাধারণভাবে মিডল টার্ম ব্রেকে ভাগশেষ যদি না থাকে তাহলে মিডল টার্ম ব্রেক করা যায়। তো এটা আমরা মিডল টার্ম ব্রেক করছি, যেটা আপনারা ক্লাস 7 এ কিংবা 8 এ পড়ছেন। পড়ার পরে এই অংশ থেকে আমরা কমন নিছি x, এই দুটো অংশ থেকে থাকে x - 5 প্লাস এখান থেকে 4 কমন যায় থাকে x - 5, দুই অংশ থেকে কমন নিলাম x - 5, বাকি থাকে x + 4। এইটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটার উৎপাদক বের হয়েছে কয়টি? একটি, দুটি, তিনটি। আর সেই মানগুলো কি কি? আমরা যদি ধরে নিই x + 1 x - 5 আর x + 4 এগুলো তার উৎপাদক। তো উৎপাদক হওয়ার শর্ত অনুসারে x + 1 x + 4 আর x - 5 উৎপাদক হলে এগুলোর মান শূন্য হতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে পাচ্ছি -1 x = -4 আর x = 5, অর্থাৎ x এর মান -1 4 5। এই তিনটা মান উপযুক্ত মানগুলোর ভিতরে, এই বিশের উৎপাদকগুলোর ভিতরে -1 4 5 কেবল এই সমীকরণের উৎপাদক বা এই রাশির উৎপাদক, বাকিগুলো উৎপাদক নয়। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন। আর একটা মনে রাখবেন, পাওয়ার যত থাকবে ততগুলো উৎপাদক বের হবে। পাওয়ার ছিল সর্বোচ্চ পাওয়ার 3, উৎপাদক বের হয়েছে 3টি। এরপরে চলুন আমরা 2 নং প্রশ্নের সমাধান করি। 2 নং প্রশ্নটা এই বোর্ডের বাম পাশে লেখা আছে। এখানে প্রশ্নটি ছিল thrice a cube plus twice a plus 5। এটা হচ্ছে অনুশীলনী 3.4 এর 1 নং প্রশ্ন। তাহলে একইভাবে এই মাত্র যে কাজের 1 নং প্রশ্নটি, গ নং প্রশ্নটি আলোচনা করলাম, তার মতো এটাও। তাহলে 5 এর বা 15 এর উৎপাদকগুলো কি? এটি যদি আমি গুণ দিই 3 + 15, 15 এর উৎপাদকগুলো বের হবে +-1 +-3 +-5 বের হবে। তাহলে দেখা যায় যে এটা 1 মানের জন্য যদি আমি এখানে 1 বসাই তাহলে এই সমীকরণটার মান শূন্য হয় না। যেমন এখানে বসাই দেখি, এর মান 1 বসালে আসবে 3 × 1 কিউব + 2 × 1 + 5, দ্যাট মিন 3 + 2 + 5 কত আসতেছে? 3 5 5 10 আসতেছে। তাহলে f of 1 is not equal to 0। তাহলে এর জন্য আমি 0 পাচ্ছি না। যদি 0 না পাই তাহলে 1টা হচ্ছে এই রাশির উৎপাদক না। তাহলে কি বসাবো? -1 বসিয়ে দেখতেছি এখানে 0 আসতেছে। যদি 0 পেয়ে যাই তাহলে আমরা বলবো কোন মানের জন্য 0 পেয়েছিলাম? a = -1 এর জন্য। সেটা বাম পাশে নিয়ে আসলে হবে a =
0। সুতরাং যে মানের জন্য আমরা শূন্য পেয়েছি সেই মানটাই হচ্ছে এই রাশির একটি উৎপাদক। তাহলে আমরা কি বলতে পারি a+1 হচ্ছে f অফ a এর একটি উৎপাদক। তারপরে আমরা ঠিক আগের নিয়মে f অফ a পুরো ফাংশনটা লিখে সম্পূর্ণ ফাংশনটা লেখার পরে যে রাশির জন্য আমরা উৎপাদক পেয়েছিলাম a+1 সেটা লিখব, তারপর পূর্বের ন্যায় আবার ব্যালেন্স করব গুণ দিয়ে, যেটা আমি গণনা প্রশ্নে করেছি। তাহলে আমরা ফলাফলটা পাচ্ছি কি a+1 ইনটু thrice a স্কয়ার মাইনাস thrice a প্লাস 5। এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এই ক্ষেত্রে আমরা উত্তরটা এইটাই লিখব। তাহলে আমরা লক্ষ্য করলাম যে সাধারণত বহুপদী উৎপাদকে বের করতে হলে আমাদের এইভাবে ফাংশন ধরি দিয়ে করা যায়। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এই অঙ্কগুলো করতে হলে কোন কোন উৎপাদকগুলো আমাদের বের করতে হয়, প্রথম এবং শেষ পদের উপাদানগুলো কি গুণ দিয়ে তার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে উৎপাদক বের করতে হয়, তারপর মান বসিয়ে দিতে হবে কোন মানের জন্য শূন্য হয়। এটার বিকল্প অঙ্কটাও করা যায়, আমি একটু বিকল্পটা দেখিয়ে দিচ্ছি, কেননা এখানে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। সেটা আপনি ফাংশন ধরে করলে ভালো হয়, ফাংশন না ধরলে সেটা অঙ্কটা করা যাবে কিভাবে thrice a cube plus twice a plus 5, এটাকে আপনি ইচ্ছা করে লিখতে পারবেন thrice a cube plus thrice plus twice a plus 2। দেখেন আমি কি করলাম, thrice a cube এখানে লিখে দিলাম, আর এখানে 5 আছে সেখান থেকে 3 এখানে লিখলাম, twice এখানে লিখলাম, আর এখানে 3 লিখলাম, তাই 5 এর বাকি আছে 2। এরপরে এই অংশ থেকে কমন যাচ্ছে 3, বাকি থাকে a cube plus 1, আর ডান পাশ থেকে কমন যাচ্ছে 2, বাকি থাকে কি a plus 1 কমন নেওয়ার পরে। তো এই অংশটাকে আমরা উৎপাদকের সূত্র নিতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন। তো উৎপাদকের সূত্র হচ্ছে a plus 1 a স্কয়ার মাইনাস a plus 1, আর ডান পাশে থাকছে a plus 1। তাহলে আমি এটি কি লিখতে পারি, এই দুটো অংশ থেকে কমন যায় a plus 1, বাকি 3 দিয়ে এটাকে গুণ দিলে পাচ্ছি thrice a স্কয়ার মাইনাস thrice a plus 3 plus 2। তাহলে টোটাল মিলিয়ে আমরা পাচ্ছি a plus 1 thrice a স্কয়ার মাইনাস thrice a plus 5। অর্থাৎ দেখেন শেষে ফলাফলটা আমরা কিভাবে পেলাম thrice a cube plus twice a plus 5। তাহলে ফলাফলটা এই অংশের সাথে মিলে গেল। তাহলে এইভাবে করলে প্রশ্নের উত্তরটা ভালো হয়। আর যেহেতু ওখানে নির্দিষ্ট করে বলে দেয় উৎপাদক বিশ্লেষণ করো, আপনারা চাইলে এই নিয়মটাও ফলো করতে পারেন। তবে দুটার ভিতরে প্রথম বহুপদী উৎপাদন করার নিয়মটা হচ্ছে এই নিয়মটা বেটার। এর আগে আরেকটা অঙ্ক করেছিলাম আপনাদের x³ - 20x - 20, এটা চাইলেও আপনারা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারবেন। তার জন্য আপনাদের যে নিয়মটা অনুসরণ করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। x³ - 21 x - 20, এটাকে আপনারা এভাবে না করে সংক্ষিপ্তভাবে যদি করতে চান কেউ, তাহলে এভাবে করতে পারবেন x³ + 1 - 20x - 21। লক্ষ্য করুন এখানে x³ আছে, সমান চিহ্নটা এই পাশে দিলে ভালো হয়। তো x³ টা লিখলাম, আর অতিরিক্ত একটা 1 লিখলাম আমি এখানে, সেটা আবার এখানে 20 এর জায়গায় 21 লিখে একটা বাদ করে দিলাম, আর বাকি 21 যা ছিল তাই লিখলাম। এরপরে স্বাভাবিকভাবে কমন নেব। এই অংশের ভিতর থেকে কোনো কমন যায় কিনা, এই অংশের ভিতর থেকে কমন যায় না, তবে এটা একটা সূত্র নেওয়া যায়, উৎপাদকের সূত্র x + 1 x² - x + 1, আর এই অংশের ভিতর থেকে কমন যায় 21, বাকি থাকে x + 1। লক্ষ্য করুন এই দুটো অংশের ভিতরে কমন নেওয়া যায় x + 1, আর বাকি থাকে x² - x + 1 - 21। এরপরে কি করা যায়, যোগ বিয়োগ করলে এখানে পাচ্ছি x² - x - 20। এরপর আপনারা এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারবেন x + 1, আর এটা লেখা যায় x² - 5x + 4x - 20। এরপরে x + 1
আর এই অংশ থেকে দুইটা পদ থেকে কমন যাচ্ছে x থাকে x মাইনাস 5 আর পরবর্তী পদ থেকে কমন যাচ্ছে 4 বাকি থাকে x মাইনাস 5 এই দুটো অংশ থেকে কমন যাচ্ছে x মাইনাস 5 আর অবশিষ্ট থাকছে x প্লাস 4 সুতরাং এই প্রদত্ত বহুপদী উৎপাদকটিকে বিশ্লেষণ করে আমরা উৎপাদকগুলো পেলাম অতএব x কিউব মাইনাস 21x মাইনাস 20 সমান x প্লাস 1 ইনটু x মাইনাস 5 x প্লাস 4 যেটা আমি পূর্বে আপনাদেরকে এখানে সমাধান করে দিয়েছি। তবে এই দুটো সলিউশনের ভিতরে অপেক্ষাকৃত প্রথম সলিউশনটা অনেক গুরুত্বপূর্ণ বা এটা করলে আপনাদের ভালো হয়। যাদের এটা অনেক বড় মনে হয় তারা এই প্রশ্নটাকে সংক্ষিপ্ত করে এভাবে করতে পারবেন। এরপরে আপনাদের পাঠ্য বইয়ের 6 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের কাজ 1 এবং পাঠ্য বইয়ের 1 নং প্রশ্নের উত্তর ভালোভাবে পারলে আপনারা 6 নং প্রশ্নটা করতে পারবেন। চলুন তারপর আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু করে দিচ্ছি। 6 নং বইয়ের প্রশ্নে পাতা বইয়ের পৃষ্ঠা 63 নং পৃষ্ঠার। তো এখানে আমি ধরে নেই দেওয়া আছে প্রশ্নটা এটা দিবার 4a প্লাস 3 এটা দেওয়া আছে প্রশ্নটা। যেহেতু এটা একটা বহুপদী উৎপাদক সেহেতু আমার কাজ হচ্ছে এটাকে ধরে নিতে হবে কোনো একটা, যেহেতু এটা a এর ফাংশন আমরা ধরে নিই f অফ a সমান a পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। লক্ষ্য করেন এখানে ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদ হচ্ছে 3 এর উৎপাদকগুলো কি কি প্লাস মাইনাস 1 বের হবে আর প্লাস মাইনাস 3 বের হবে। তাহলে কোনটা আগে আমি বসিয়ে দেখব? আমি দেখব যদি এখানে আমি 1 বসাই তাহলে কি ফলাফলটা আসে। 1 বসালে এখানে আসছে 1 এর পাওয়ার 4 মাইনাস 4 into 1 plus 3 1 minus 4 plus 3 that means 4 minus 4 minus 4 মানে শূন্য পাইতেছি। তাহলে কত মানের জন্য আমি শূন্য পেলাম? a equal 1 বসাইলে এই রাশিটির মান শূন্য হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি না যে a minus 1 equal 0 অর্থাৎ a minus 1 f of a এর একটি উৎপাদক, এটা আমরা বলতে পারি। তাহলে কত বসাইছিলাম আমরা? 1 বসাইলে কত ফলাফলটা পেয়েছি? a পাওয়ার 4 into 1 plus 3 1 minus 4 plus 3 4 minus 4 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি? অতএব a minus 1 যেহেতু আমি প্লাস মান বসাইছিলাম ডান পাশে বাম পাশে আসলে মাইনাস হয়ে যায়, a minus 1 f of a এর একটি উৎপাদক। এরপর পূর্বের মতো আমরা পুরো ফাংশন সম্পূর্ণ ফাংশনটাকে লিখব। f of a সমান a পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 এই ফাংশনটা লিখব। লেখার পরে কোন মানের জন্য আমরা উৎপাদক পেয়েছিলাম? a মাইনাস 1 এর জন্য একটা জায়গা ফাঁকা রেখে তারপর আমরা হিসাব করব। a মাইনাস 1 এর জন্য পেয়েছিলাম। এখন বলুন a কি কত দ্বারা গুণ দিলে a টু দি পাওয়ার 4 হয়? a কিউব। তাহলে আমি এখানে লিখব a টু দি পাওয়ার 4 আর a কিউব দিয়ে 1 কে গুণ দিলে পাচ্ছি a কিউব। এরপর আবার লিখব ব্যালেন্স করার জন্য উপরটাকে a কিউব প্রশ্নে নাই, উপরের প্রশ্ন নাই কিন্তু আমি এখানে লিখে ফেলেছি, সুতরাং এটাকে বাদ দিতে হবে। তাহলে আমি যদি এখানে a স্কয়ার লিখি গুণ দিলে হয় প্লাস a কিউব, তাহলে a কিউব বাদ যায়, তারপর এখানে গুণ দিলে পাচ্ছি a স্কয়ার। কিন্তু এখনো প্রশ্নে a স্কয়ারটা নাই, সুতরাং আমাকে a স্কয়ারটা বাদ দিতে হবে। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে প্লাস করতে হবে, প্লাস করলে পাচ্ছি a স্কয়ার। a স্কয়ার বাদ গেল, এরপরে গুণ দিলে পাচ্ছি a। এখানে দেখতে পাচ্ছি a আর এখানে 4a, তাহলে কত a আমার এখন লিখতে হবে? মাইনাস 3a আর এখানে হচ্ছে প্লাস 3। তাহলে পুরো অংশটা উপরের অংশের সাথে ব্যালেন্স হয়ে গেল। এর পরের কাজটা হচ্ছে a minus 1 কমন নেব। a minus 1 কমন নিলে থাকে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a minus 3। লক্ষ্য করুন
এই অংশটা আবার বহুপদী উৎপাদক, পাওয়ার বের হলো 3। এর মানে এই অংশটাকে আবার বহুপদী উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলুন আমরা এই অংশটা আবার বিশ্লেষণ করি। ধরি এই অংশটাকে আবার আমরা ধরে নিতে পারি, যেহেতু প্রথম অংশ f অফ a ধরছি, পরের অংশটাকে ধরবো g অফ a কিউব প্লাস a স্কয়ার মাইনাস a মাইনাস 3। এখন আপনারা পূর্বের ন্যায় এই ফাংশনে কত বসালে এখানে শূন্য হতে পারে আপনারা বসিয়ে দেখবেন। g অফ এখানে যদি 1 বসাই তাহলে এটা শূন্য হয়ে যায়, কারণ এখানে 3 এর উৎপাদক গুণ হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3। তাহলে আমরা 1 বসাই তাহলে কি পাচ্ছি 1 কিউব 1 স্কয়ার 1 মাইনাস 3 1 যোগ 1 যোগ 1 মাইনাস 3 সমান 3 মাইনাস 3 0। তাহলে আমি কি বলতে পারি, আমি এর মান বসাইছিলাম a ইকুয়াল 1 আর ডান পাশে নিয়ে আসলে 0, অর্থাৎ a মাইনাস 1 এর জন্য এই ফাংশনটার মান 0 হয়। তাহলে আমরা বলতে পারি অতএব a মাইনাস 1 g অফ a এর একটি উৎপাদক। এটা বলার পরে পূর্বের ন্যায় আবার ব্যালেন্স করতে হবে। উৎপাদক বললাম, এখন সম্পূর্ণ ফাংশনটা লিখব g অফ a সমান a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এরপর একটা জায়গা সমান দিয়ে ফাঁকা রাখবেন, তারপর কোন ফাংশনটার জন্য আপনি শূন্য পেয়েছিলেন a মাইনাস 1 সেটাকে বসিয়ে দেবেন। বসানোর পরে এর সাথে কত গুণ দিলে a কিউব পাওয়া যায় a স্কয়ার। এরপর ব্যালেন্স করেন a কিউব আর এখানে হয় মাইনাস a স্কয়ার, কিন্তু এখানে তো মাইনাস a স্কয়ার নেই, এটাকে বাদ দিতে হবে। তাহলে লিখলাম ধরে a মাইনাস 1 আর এখানে লিখলাম প্লাস দিয়ে a। তাহলে পাচ্ছি এখানে টুয়াইস a দিয়ে গুণ দিলে পাচ্ছি টুয়াইস a স্কয়ার। তাহলে দুইটা থেকে একটা গেলে একটা থাকে, আর এখানে গুণ দিলে পাচ্ছি মাইনাস টুয়াইস a। আর এই পাশে লিখতে পারি আবার এখানে পাচ্ছি টুয়াইস a, কিন্তু এখানে আছে a, অর্থাৎ বেশি লিখতে হবে একটা থ্রাইস a। থ্রাইস দিয়ে গুণ দিলে পাচ্ছি থ্রাইস a। থ্রাইস a থেকে টুয়াইস a গেলে a পাওয়া যায়, আর প্লাস a মাইনাস a মাইনাস 3। এরপরে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 কমন নেওয়ার পরে বাকি থাকে a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 3। তাহলে আমরা এই পুরো ফাংশনটা শেষে কি লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো আমাদের প্রশ্নটা ছিল e টু দি পাওয়ার 4 4a প্লাস 3। এটা ছিল প্রশ্নটা ভাঙানোর পরে শেষে আমরা পেয়েছিলাম a মাইনাস 1 a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। এই অংশটার আবার মান কিছুক্ষণ আগে পেয়েছি, সেটা কি a মাইনাস 1 আর এটার মানটা পেয়েছি a মাইনাস 1 a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 3। এটি হচ্ছে এই বহুপদী উৎপাদক a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 উৎপাদকের বিশ্লেষণ। এখানে আপনাদের অ্যানসার লিখতে হবে। আশা করি আপনারা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে আপনাদের বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে সেল ফোনে অথবা মোবাইল করে ইনফর্ম করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আপনারা 3.4 বাসায় বসে প্র্যাকটিস করলে এই অধ্যায়টা সহজেই সমাধান করতে পারবেন। আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।